ঘরে থাকা দৈনন্দিনে ব্যবহৃত কিছু সাধারণ উপকরণ দিয়ে এখন বানিয়ে ফেলো সবথেকে সহজ পদ্ধতিতে এবং সঠিক পরিমাপে একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে আলু পনির দম বিরিয়ানি, যার দুর্দান্ত স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই দুর্দান্ত স্বাদের আলু দম বিরিয়ানি বানাতে এখানে দেখো আমি 2 কাপ বিরিয়ানি চাল নিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তোমরা যে কোনো ধরনের বাসমতি রাইস নিতে পারো। সাথে 10 থেকে 12টা মতো ছোট সাইজের সিদ্ধ শীতের আলু নিয়েছি। আচ্ছা, আলুগুলোকে আমি কুকারে একটু লবণ এবং হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। তোমরা যদি বড় সাইজের আলু নাও তাহলে অর্ধেক করে কেটে নিও এবং সেক্ষেত্রে কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করো। আর এর সাথে আমাদের লাগবে পনির। এখানে আমি 250 গ্রাম ফ্রেশ পনির কিউবস নিয়েছি। এতে সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে পনিরগুলোর গায়ে হালকা হাতে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পনিরের পিসে মশলাগুলো ভালোভাবে কোট হয়। এতে পনিরে যেমন সুন্দর ফ্লেভার আসবে, সাথে সাথে কালারটাও দারুণ আসবে। এবার একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে নিয়েছি। এতে 1 চা চামচ ঘি দিয়ে তেল এবং ঘি ভালোভাবে গরম হলে এতে ম্যারিনেটেড পনিরগুলো ফ্রাই করে নিতে হবে। দেখো, পনিরের একটা দিক হালকা সোনালি করে ভাজা হলে এইভাবে এটা উল্টে দিতে হবে এবং উভয় দিকেই পনিরটাকে আমাদের সোনালি করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে ঘিটা দেওয়ার ফলে পনিরের স্বাদটা দারুণ হবে। বন্ধুরা, এই বিরিয়ানিটা ভীষণই সুস্বাদু হয়েছে। অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই দুর্দান্ত স্বাদের লোভনীয় বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে। পনিরটা হালকা সোনালি করে ভেজে একটা প্লেটে তুলে নেব। ভাজার পরেও পনিরটা কিন্তু আমাদের ভীষণই নরম রয়েছে। এবার এই তেলেই আমরা আলুটা ফ্রাই করে নেব। এটা সিদ্ধ আলু, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর যেহেতু সিদ্ধর সময় লবণ হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করেছি, তাই এখন আর কিছুই এতে দিতে লাগবে না। 2-3 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটাকে আমরা সোনালি করে ভেজে নিয়েছি। এগুলোকেও একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব। এবার অবশিষ্ট গরম তেলের মধ্যে 2টো তেজপাতা, সামান্য গোটা গরম মশলা, 1 চা চামচ গোটা জিরে এবং 1/4 চা চামচ হিং দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর এর মধ্যে 1 টেবিলস্পুন আদা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট একসাথে বানিয়ে নিয়েছি। এটা 1 মিনিট মতো কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 2টো টমেটো এবং 4 থেকে 5টা আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদামের পেস্ট দিয়ে দেব। টমেটোর সাথে কাজু একসাথে মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু বাদামটা এখানে অপশনাল। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ছে। আচ্ছা, তোমরা যদি এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে চাও তাহলে ফোড়নের মশলা ভেজে নিয়ে এতে 2টো পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টা রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিও। আমি এই বিরিয়ানিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। 3-4 মিনিট পর দেখো টমেটো থেকে তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে 1 চামচ ফ্যাটানো দই অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গ্রেভিতে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে দইটা না ফাটে। এবার মশলাটা ঢেকে দেব। বন্ধুরা, নানান রকম বিরিয়ানির রেসিপি আমার 2টো চ্যানেলেই রয়েছে, শ্রীতমাস কিচেন চ্যানেলে এবং এই চ্যানেল অর্থাৎ শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাতেও রয়েছে। তোমরা দেখে অবশ্যই ট্রাই করো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো মশলাটা থেকে সুন্দরভাবে তেল বেরিয়েছে। এবারে এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো আর সাথে বিশেষ জরুরি 1 টেবিলস্পুন বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। আচ্ছা, আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে 1 চা চামচ চিনি অ্যাড করে দেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা 1 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে। 1 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে এতে 2টো কাঁচা লঙ্কা,
যদিও আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি। সমস্ত ফ্রাইড আলু এবং পনির দিয়ে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এতে হাফ কাপ জল দিয়ে দিলাম। জল মিশিয়ে গ্রেভিটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। যতক্ষণ আমাদের এই গ্রেভিটা তৈরি হচ্ছে, এই সময়ে একটা বড় পাত্রে 2.5 লিটার জল আমি ফুটিয়ে নিয়েছি। তো ফুটন্ত জলে এবারে আমি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ লেবুর রস অ্যাড করে দেব। এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়েছি ফ্লেভারের জন্য, আর লেবুর রসটা দিলে কি হয় বন্ধুরা, রাইসটা আমাদের একদম ঝরঝরে হবে। এবারে এর মধ্যে কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা অ্যাড করে দিলাম। তো এবার হাই ফ্লেমে চালটাকে আমি 60 থেকে 70% মতো হতে দেব। 3-4 মিনিট পর দেখো আমাদের আলু পনিরের গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। তো এবারে কিছু ধনেপাতা কুচি আর 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম এতে। আচ্ছা, এখানে দেখো একটা ছোট বলে আমি গরম দুধের মধ্যে অল্প কিছু কেশর মিশিয়ে নিয়েছি। তোমরা এর কালারটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এসেছে। এর মধ্যে 1/4 চা চামচ গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার, এটা যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 4 থেকে 5 ড্রপ মতো আতর মিশিয়ে দিলাম। এই আতরটাও তোমরা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে। তো এই সমস্ত উপকরণগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এই মিশ্রণটা আমি এই গ্রেভির মধ্যে 3 থেকে 4 চামচ মতো অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে আর কিছুক্ষণ মতো এটা হতে দেব। আর চলো এই সময়ের মধ্যে আমরা চালটা একটু চেক করে নিই। 7-8 মিনিট পর আমাদের চালের দানাগুলো এরকম বড় বড় হয়ে গেছে। তো আমি এটা টেস্ট করে দেখে নিয়েছি, এটা 60 থেকে 70 ভাগ মতো সিদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি এটা এখন আমি সিদ্ধ করব না। তো এখন গ্যাসটা অফ করে আমি চালটা ছেঁকে নেব। আর এখানে দেখো আমাদের এই গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। তো এখানেও গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে একটা বড় পাত্র নিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এটা একটা ব্যারিয়ারের কাজ করবে। তো সর্বপ্রথম এর মধ্যে আমি ভাতটা ছড়িয়ে দিলাম। তো প্রথমে কিছুটা রাইস দেওয়ার পরে এরপর আমি কিছুটা গ্রেভি অ্যাড করে দিচ্ছি। এই দেখো, এর সাথে 2 থেকে 3 চামচ মতো স্যাফরন মিল্কের ওই মিশ্রণটাও অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই মিশ্রণটা দিলে আমাদের বিরিয়ানি টেস্টটা একদম দোকানের মতো আসবে। সাথে সামান্য একটু বিরিয়ানি মশলা এইভাবে স্প্রিঙ্কেল করে দিলেই হবে। এর ওপর রাইসের সেকেন্ড লেয়ারটা যাবে। দেখো, একইভাবে আরও কিছুটা ভাত এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে দিয়ে দিলাম একইভাবে আলু পনিরের গ্রেভিটা এবং একদম শেষে ভাতের থার্ড লেয়ারটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে একদম প্রথমে গ্রেভিটা অ্যাড করতে পারো এবং তারপর ভাতের লেয়ারটা দিতে পারো। তো এখানে দেখো আমি স্যাফরন মিল্কের সমস্ত মিশ্রণটাই দিয়ে দিলাম। এবারে গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ঢাকনা চেপে এটাকে আমি 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর গ্যাসটা অফ করে দেব এবং 15 মিনিট মতো এটাকে আমি দমেতে রেখে দেব। অর্থাৎ গ্যাস অফ থাকলেও এটা এর ভাপেই চালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি 15 মিনিট পর বিরিয়ানিটা এবার দেখে নেওয়ার পালা। ওয়াও, দুর্দান্ত লাগছে তাই না? এই দেখো, একদম রেস্টুরেন্টের মতো ফ্লাফি, খুবই ঝরঝরে আলু পনির দম বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই বিরিয়ানির টেক্সচারটা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। এটা ভীষণই টেস্টি হয়েছে। বিরিয়ানির রাইসটা আমাদের ফ্লাফি আর সাথে সাথে ময়েস্ট হয়েছে। নিরামিষ দিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি যাবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না
এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।